আসসালামু আলাইকুম। বাংলায় একটা প্রবাদ আছে যে ইট মারলে পাটকেলটি খেতে হয়। আপনি আপনার প্রতিবেশীর ঘরে ঢিল মারবেন, ইট মারবেন, আর প্রতিবেশী বসে বসে সেসব সহ্য করে যাবে, এমনটি যদি আপনি ভাবেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। এখন ভাই সবাই প্রতিরোধ করতে জানে, প্রতিবাদ করতে জানে, প্রতিশোধ নিতে জানে। সুতরাং আপনি কাউকে আঘাত করলে, কারো ঘরে ইট মারলে পাটকেলটি আপনাকে খেতেই হবে, প্রতিঘাত আপনাকে সহ্য করতেই হবে, এটাই হলো ন্যাচারাল। তো কিছুদিন আগে আমাদের ভারতীয় দাদারা করলো কি, অনাকাঙ্ক্ষিতভাবে তারা ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল। ভারতের মধ্য দিয়ে ভারতের ভূমি ব্যবহার করে আমাদের যে পণ্যগুলো নেপাল এবং ভুটানে রপ্তানি করা হতো সেগুলো তারা বন্ধ করে দিল। তাদের ভূমি বাংলাদেশ আর ব্যবহার করতে পারবে না। এখন বাংলাদেশের হাতেও তো কিছু চাবিকাঠি আছে, তাই না? প্রতিবাদে বাংলাদেশ করলো কি, দেখুন তারা যে ট্রান্সশিপমেন্টটা বন্ধ করে দিছে, সেই বন্ধ করে দিছে এমন সময়ে বাংলাদেশে যখন ইনভেস্টমেন্ট সামিট চলছিল, যখন সারা পৃথিবীর বিভিন্ন মানুষ যারা বিনিয়োগ করতে আগ্রহী তারা বাংলাদেশে এসেছিল বাংলাদেশের বিনিয়োগ সম্পর্কে একটা ধারণা পেতে। সেই সময়ে তারা ট্রান্সশিপমেন্টটা বন্ধ করে দিল যাতে বাংলাদেশের এই যে বিনিয়োগ ব্যাহত হয়, এই উদ্দেশ্যে তারা কিন্তু ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিছে। এখন প্রতি উত্তরে বাংলাদেশ করলো কি, তাদের দেশ থেকে সুতা আমদানি বন্ধ করে দিল। ইতিপূর্বে বাংলাদেশের যে চাহিদা ছিল, সুতার যে চাহিদা ছিল গার্মেন্টস শিল্পে, সেই সুতার 95% আমদানি করা হতো ভারত থেকে, এবং প্রতি বছরে এই আমদানির পরিমাণ ছিল প্রায় 12,15,000 টন। হিসাবটা আবার বলছি, 12,15,000 টন প্রায়। গত বছরে এই আমদানির অর্থমূল্য ছিল প্রায় $300 কোটি। $300 কোটি অর্থমূল্যের সুতা আমদানি ভারত থেকে করা হয়েছিল গত বছরে। তো এই যে তারা সুতা রপ্তানি করে, এই সুতার অধিকাংশ তারা তৈরি করে হলো কার্পাস তুলা থেকে, এবং এই তুলাটা উৎপাদন হয় ভারতের পশ্চিমবঙ্গে। এখন এই যে বাংলাদেশ সুতা আমদানি বন্ধ করে দিল, ভারতের পশ্চিমবঙ্গের চাষিরা, তুলা চাষিরা, যারা তুলা চাষি আছেন তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হবে। কেননা তারা দীর্ঘদিন ধরে একটা বিজনেস করে আসতেছে বাংলাদেশের সাথে। তারা তুলা উৎপাদন করে, সেই তুলা দিয়ে তারা কার্পাস তুলা উৎপাদন করে, সেই তুলা দিয়ে তারা সুতা তৈরি করে, সেই সুতা বাংলাদেশে রপ্তানি করে। আর বাংলাদেশ নিজের দেশের পোশাক শিল্পে যে পরিমাণ চাহিদা আছে সেই চাহিদার 95% ভারত থেকে আমদানি করে, যার অর্থমূল্য প্রায় $300 কোটি। এখন বাংলাদেশ এই যে সুতা আমদানি বন্ধ করে দিল, পশ্চিমবঙ্গের চাষিদের কি হবে? তাদেরকে তো বিকল্প খুঁজতে হবে। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট তারা বন্ধ করে দিয়েছিল, বাংলাদেশ বিকল্প খুঁজেছে কিভাবে? তারা নিজেদের দেশের যে এয়ারপোর্টগুলো ছিল, বিমানবন্দরগুলো ছিল, সেগুলো ব্যবহার করে পণ্য রপ্তানি করছে। কিন্তু তাদের বিকল্প কি হবে? আমরা তো তাদের একটা জিনিস জাস্ট ব্যবহার করতাম, কিন্তু তাদের যে বিজনেস স্ট্যান্ডার্ড, তুলার ক্ষেত্রে যে তাদের একটা ব্যবসায়িক ক্ষেত্র তৈরি হয়েছিল, এখন তাদেরকে বিকল্প কোনো দেশ খুঁজতে হবে যারা তাদের তুলার থেকে তৈরিকৃত সুতা কিনবে। বাংলাদেশ আসলে এটা মোক্ষম একটা জবাব দিয়েছে, এবং এরপরে আমাদের আরও একটা জবাব দেওয়ার আছে। সেই জবাবটা এরকম হতে পারে যে তারা যেহেতু ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে, তাদের ভূমি ব্যবহার করে আমরা বৈশ্বিক কোথাও পণ্য রপ্তানি করতে পারবো না, সুতরাং আমাদেরও ট্রানজিট, সব ধরনের ট্রানজিটগুলো বন্ধ করে দেওয়া উচিত। এটা হবে মোক্ষম একটা প্রতি উত্তর বাংলাদেশের। তো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই যে সিদ্ধান্তটা নিয়েছে, এই সিদ্ধান্তটাকে আমি সাধুবাদ জানাই। এখন ভাই ভারত বাংলাদেশকে প্রতিপক্ষ ভাবতে শুরু করেছে, ভারত বাংলাদেশকে হুমকি ভাবতে শুরু করেছে। যদিও বাংলাদেশ ভারতের জন্য হুমকি হয় এমন কোনো কার্যক্রম পরিচালনা করেনি, এমন কোনো কার্য সম্পাদন করেনি, কিন্তু তারা অতিরঞ্জিতভাবে বাংলাদেশকে হুমকি ভাবতে শুরু করেছে, বাংলাদেশকে প্রতিপক্ষ ভাবতে শুরু করেছে, যার কারণে তারা একের পর এক বাংলাদেশ বিরোধী সিদ্ধান্তগুলো নিতেছে। এবং তাদের গদি মিডিয়া, যেটাকে আমরা বলি রিপাবলিক বাংলা, আজতক বাংলা, এই যে মিডিয়াগুলো, তারা এই যে সত্য মিথ্যা মিশিয়ে যে ধরনের খবর প্রচার করে, তাতে সাধারণ মানুষকে তারা খেপিয়ে তুলেছে। তো বিষয়টাকে আমরা যদি সার্বিকভাবে কল্পনা করি, তারা চায় না বাংলাদেশ কোনোদিন মাথা তুলে দাঁড়াক, তারা চায় না বাংলাদেশে কোনো যুদ্ধ জাহাজ থাকুক, তারা চায় না বাংলাদেশ উন্নতির শিখরে পৌঁছাক, এবং তারা সর্বোপরি চায় না যে আমাদের লালমনিরহাটের যে এয়ারবেস আছে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ ঘাঁটি হিসেবে ব্যবহার করা হতো, এবং যার দৈর্ঘ্য হলো এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম, সেরকম একটা পরিত্যক্ত ঘাঁটিকে বাংলাদেশ সরকার যখন চালু করার সিদ্ধান্ত নিল, তারা বেঁকে বসলো, তারা সেটাকে পছন্দ করছে না। এখন ভাই আমাদের দেশে
আমরা কি করব না করব, আমরা কার সহযোগিতা নেব, চীনের সহযোগিতা না পাকিস্তানের সহযোগিতা নাকি রাশিয়ার সহযোগিতা নাকি আমেরিকার সহযোগিতা, সেটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই ব্যক্তিগত সিদ্ধান্তে তারা হস্তক্ষেপ দিতে শুরু করলো, হস্তক্ষেপ করতে শুরু করলো। বাংলাদেশও কিন্তু প্রতিরোধ শুরু করে দিছে। বাংলাদেশ ইতিমধ্যেই জবাব দিতে শুরু করেছে। তারা বাংলাদেশের বিপক্ষে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিবে, বাংলাদেশের মানুষ সেটা সাদরে গ্রহণ করতেছে, কেননা বাংলাদেশ স্বাবলম্বী হতে চায়। কিন্তু বাংলাদেশ থেকে তাদের বিরুদ্ধে যে সিদ্ধান্তগুলো নেওয়া হবে, আমার মনে হচ্ছে না যে খুব তাড়াতাড়ি কোনো ধরনের কোনো বিকল্প তারা খুঁজে পাবে। আমরা যে তাদের দেশ থেকে সুতা আমদানি করা বন্ধ করে দিলাম, এর পরিপ্রেক্ষিতে কি হবে, বাংলাদেশের নিজস্ব তুলা চাষি যারা আছে তারা সেই তুলা থেকে সুতা তৈরি করবে এবং আমাদের নিজস্ব কাঁচামাল থেকে তৈরিকৃত সুতা পোশাক শিল্পে ব্যবহার করা হবে। এবং এতে যদি বাংলাদেশের যে পোশাক শিল্পের যে চাহিদা, সেই চাহিদা পূরণ না হয়, তাহলে আমরা বিকল্প হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সুতা আমদানি করতে পারবো। আমাদের এই বিকল্প আছে। কিন্তু আপনারা যখন আপনাদের পশ্চিমবঙ্গের যে তুলা চাষিরা আছে, তারা যে কার্পাস তুলা তৈরি করে, সেই তুলা উৎপাদন করে, সেই তুলা থেকে তারা যে সুতা তৈরি করে, সেই সুতাগুলো এখন কোথায় বিক্রি করবেন, সেই বিকল্পটা খোঁজার দায়িত্ব আপনাদের। বাংলাদেশ একটা মোক্ষম জবাব দিয়েছে, এই জবাবকে আমরা সাধুবাদ জানাই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।